রিয়াজ, রিয়াজ, আমি ডাক্তারি পাশ করে গেছি। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি খুশি হওনি? খুশি হবো না মানে? আজ আমি অনেক খুশি। এটা আনন্দের কান্না। ওই ছেলেটা কি? ওকে বসতে দাও। ওটা আমার হাজবেন্ড। পছন্দ হয়েছে তোমার ওকে? হাজবেন্ড মানে? তুমি আমার সাথে আর কি মারছো? সত্যি করে বলো না ওকে। হ্যাঁ সত্যি, এটা আমার হাজবেন্ড। আরেকটা কথা, কাল আমি লন্ডনে চলে যাচ্ছি। তোমার তো থাকার কোনো জায়গা নেই, তাই এই বাড়িটা তোমার নামে লিখে দিয়ে গেলাম। তুমি কি বলছো? তুমি তো আমাকে বলেছিলে তুমি ডাক্তার হওয়ার পরে আমাকে বিয়ে করবে, সে কথা কি হলো? তুমি ভাবলে কি করে আমি এত বড় ডাক্তার হওয়ার পরে তোমার মতো চাষাকে বিয়ে করব? আমার বলছিল আমাদের মতো চাষে নাকি তোমার মতো বড় ডাক্তারকে বিয়ে করতে পারে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, অনেক সুখী হোক। এগো মেয়েটা, তুই এইভাবে কাঁদছো কেন? কি হলো বলো? আপনি জেনে কি করবেন? আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? সমাধান করতে না পারলেও একটু চেষ্টা করে দেখতাম। আমার বাপ মা অনেক আগেই মারা গিয়েছে। আমি সৎ ভাইয়ের কাছে মানুষ। আমি দেখতে খারাপ, কালো, তাই ভাই ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? বলছিলাম তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করব। কি? আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? চলো আজকে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ের কথা বলবো। রিয়াজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ আপন হয় না। আমি জানি তুমি নির্দোষ, তুমি শাকিলকে খুন করোনি। তুমি বাড়ি চলো, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। তুই না, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। তুমি এখান থেকে ফিরে যাও। আমি চাই না দ্বিতীয়বার তুমি আমার চোখের সামনে আসো। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার সঙ্গে যাই তাহলে আমিও তো তোমার মতো বেইমান হয়ে যাবো। আমি এই মেয়েটাকে কথা দিয়েছি, আমি একে বিয়ে করবো। চলো ভাবে।